একজন ইউটিউবার যখন নতুন ইউটিউবে কাজ শুরু করে তখন কিন্তু সে বিভিন্ন ধরনের ভুল করতে থাকে। এই ভুলগুলোর মধ্যে 5টি মারাত্মক ভুল রয়েছে, যেই ভুলগুলো করার কারণে তার চ্যানেলের ভিডিও কখনো ভাইরাল হয় না, তার চ্যানেলটা কখনো গ্রো সে করতে পারে না। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি এই 5টি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি মাস্ট দেখবেন। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যদি এই 5টি ভুলের মধ্যে একটি ভুলও করে থাকেন তাহলে সেই ভুলটা আপনি শুধরাতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই 5টি ভুলের মধ্যে প্রথম নাম্বার ভুল হচ্ছে ইনকামের পিছনে দৌড়ানো। দেখুন, ইউটিউবে কিন্তু বিভিন্ন কারণে মানুষ এসে থাকে। কেউ সুন্দর একটা ইউটিউব চ্যানেল বানানোর জন্য আসে, কেউ একটা ভালো ইউটিউব চ্যানেলের মালিক হতে আসে, কেউ ফেমাসিটির জন্য আসে, আবার কেউ কেউ ইনকামের জন্য আসে। তো আপনি যদি ইউটিউবে শুধুমাত্র ইনকামের জন্য এসে থাকেন তাহলে আমি আপনাকে ডিরেক্টলি বলতেছি আপনি আপনার ইউটিউব চ্যানেলটা কখনো গ্রো করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যদি শুধু ইনকামের পিছনেই দৌড়ান তাহলে কিন্তু আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে পারবেন না। এছাড়া আপনি যদি শুধুমাত্র ইনকামের পিছনেই দৌড়ান তাহলে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে ইউটিউবটাকে ছেড়ে দিতে পারেন। কারণ হচ্ছে আপনি কিন্তু ইউটিউব চ্যানেল খুলেই সরাসরি ইনকাম করতে পারবেন না। আপনাকে ইনকাম করতে হলে সঠিক ভিডিও আপলোড করতে হবে, সুন্দর ভিডিও আপলোড করতে হবে, মানুষের মন জয় করতে হবে, তার কাছ থেকে সাবস্ক্রাইব আদায় করে নিতে হবে। তো আপনি যদি শুধুমাত্র ইনকামের পিছনেই দৌড়ান তাহলে তো আপনি সুন্দর ভিডিও আপলোডই করতে পারবেন না। আপনি কিভাবে মানুষের মন জয় করবেন? কেনই বা মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে? তো এখন আমি আপনাকে বলবো আপনি এই ভুলটা করা এখনই বাদ দিয়ে দিন। কিভাবে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হয় আপনি সেই চিন্তা করুন। দেখবেন যদি আপনি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল হবে এবং সেই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে, আপনি কিন্তু ইনকামও করতে পারবেন। তো আমি এখন 2 নাম্বার আরেকটা ভুলের দিকে চলে যেতেছি। 2 নাম্বার ভুলটা হচ্ছে স্পামিং। দেখুন, যখনই একটা নতুন ইউটিউবার ইউটিউবে কাজ করার জন্য আসে 100% ইউটিউবারের মধ্যে প্রায় 99.99% ইউটিউবারই কিন্তু এই স্পামিংটা করেই থাকে। স্পামিংটা কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন নিজের ভিডিও নিজে দেখা বা একটা মোবাইলে 4-5টা জিমেল খুলে সেই জিমেল দিয়ে মানে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বারবার দেখা, এগুলো কিন্তু এক একটা স্পামিং। তো এগুলো করার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা একদম ডাউন হতে থাকবে। আপনি তো চাইতেছেন আপনার চ্যানেলটা গ্রো করার জন্য, কিন্তু আপনার এই ভুলগুলো করার কারণে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে। দেখুন, স্পামিং আমি আগেও বললাম অনেকভাবে হয়, এটা হচ্ছে একটা উদাহরণ, নিজের ভিডিও নিজে দেখা। কিন্তু অনেকেই কিন্তু আবার এই কাজটা করেন, বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওতে যান, একই কমেন্ট বারবার করেন। ধরুন আপনি বললেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এইভাবে অনেকেই কি করেন 4-5টা ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করেন বা প্রতিদিনই এরকম করতে থাকেন। এটাও কিন্তু একটা স্পামিং। আপনি যদি এই স্পামগুলো বারবার করতে থাকেন আপনার চ্যানেলটা তো গ্রো হবেই না, তার সাথে সাথে আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাওয়ারও চান্স রয়েছে। তাই অবশ্যই আপনি এই বিষয়ে সতর্ক হন। তো এখন আমি 3 নাম্বার আরেকটা ভুলের দিকে চলে যেতেছি। 3 নাম্বার ভুলটা হচ্ছে সঠিক ক্যাটাগরিতে ভিডিও আপলোড না করা। আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা 5 স্পেশালি ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করে থাকেন। আজকে আপলোড করলেন একটা টেক ভিডিও, কালকে আপলোড করলেন একটা গেমিং ভিডিও, তারপরের দিন আপলোড করলেন একটা কুকিং ভিডিও। এভাবে আপনি প্রতিদিনই বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন। কিন্তু আপনি কি জানেন আপনি যদি এইরকম 5 স্পেশালি ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকেন ইউটিউব থেকে আপনি মনিটাইজেশনই পাবেন না। এছাড়া আপনি যদি মনিটাইজেশন পেয়েও যান তারপরেও কিন্তু আপনি আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না, কারণ আপনার কিন্তু তেমন একটা অ্যাক্টিভ ভিউয়ারই হবে না। কারণ আপনি যদি আজকে একটা গেমিং ভিডিও আপলোড করেন, সেই গেমিং ভিডিওটা দেখে যদি কেউ সাবস্ক্রাইব করে পরবর্তীতে সে কিন্তু আর টেক ভিডিও দেখতে চাইবে না, আপনার কুকিং ভিডিও দেখতে চাইবে না। তাই আমি আপনাকে বলবো যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করুন, আপনি যেই ক্যাটাগরিতে ইচ্ছুক ভিডিও করতে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করুন, সেইভাবেই ভিডিও আপলোড করতে যান। আপনার 5টা 10টা 100টা ভিউ আস্তে আস্তে কিন্তু একদিন 1 লাখ 2 লাখ ভিউ আসবে। যারা যারা বড় বড় ইউটিউবার আজ পর্যন্ত হয়েছে তারা কিন্তু এইভাবেই তার চ্যানেলটা গ্রো করতে পেরেছে। তো এখন আমি 4 নাম্বার আরেকটা ভুলের দিকে চলে যেতেছি। 4 নাম্বার ভুলটা হচ্ছে ভিডিও শেয়ারিং। দেখুন, আপনারা যদি সঠিকভাবে ভিডিও শেয়ার করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ভুলভাবে ভিডিও শেয়ার করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক ভয়ঙ্কর একটা সমস্যা।
আপনাদের মাঝে অনেকেই রয়েছেন নতুন নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই ভিডিওর লিঙ্কগুলো আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলি মেম্বার্স বা আপনার আশেপাশে যত মানুষ রয়েছে তাদেরকে শেয়ার করেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দেন। কিন্তু এই কাজটা করলে কিন্তু আপনি আপনার চ্যানেলটা জীবনও উপরে তুলতে পারবেন না। আপনাকে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনার একটা বন্ধুকে আপনি আপনার একটা ভিডিও শেয়ার করলেন, সেটা ছিল একটা টেকনোলজি ভিডিও, কিন্তু আপনার বন্ধু টেকনোলজি ভিডিও দেখতে পছন্দ করে না, তাহলে সে কি আপনার ভিডিওটা দেখবে? আমি মানলাম আপনার কথা চিন্তা করে সেই ভিডিওতে ক্লিক করবে, একটা ভিউ দেবে, কিন্তু সে কিন্তু পুরো ভিডিওটা দেখবে না। তো এখন সে যে আপনার ভিডিওটা শুধুমাত্র ক্লিক করলো, সম্পূর্ণ দেখলো না, এর ফলে কিন্তু আপনার চ্যানেলের বা আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন কমে যাবে। আর এভারেজ ভিউ ডিউরেশন কমলে কিন্তু কখনোই আপনার ভিডিওর ভাইরাল হওয়ার চান্স থাকে না, কারণ এভারেজ ভিউ ডিউরেশন দেখেই কিন্তু ইউটিউব ভিডিওগুলো ভাইরাল করে থাকে। ধরেন আপনার ভিডিও একজন সম্পূর্ণ দেখলো, সম্পূর্ণ দেখার ফলে কিন্তু ইউটিউব আরেকজন মানুষকে দিয়ে আপনার ভিডিওটা দেখায়। এইভাবে যত মানুষ দেখবে তত মানুষের কাছে ইউটিউব কিন্তু ভিডিওগুলো শেয়ার করে। তো আপনার ভিডিওটা যদি এইভাবে এভারেজ ভিউ ডিউরেশন কমতে থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভাইরাল হওয়ার কোনো চান্সই থাকলো না। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। তো আমার আজকের ভিডিওর শেষ ভুলটা হচ্ছে সঠিক কোয়ালিটির ভিডিও আপলোড না করা। আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা একটা, দুইটা, পাঁচটা, 10টা ভিডিও আপলোড করে দেখেন আপনার ভিডিওতে ভিউ আসে না, তারপর আপনি চিন্তা করেন যে এইভাবে ভিডিও আপলোড করার মানে কি, আমার চ্যানেলটা তো কখনো গ্রো হবে না। তো আপনি কি করেন, 2-3 মিনিটের ভিতরে একটা ভিডিও শুট করে মানে সাধারণভাবে একটা ভিডিও এডিট করে আপলোড করে দেন। সেই ভিডিওতে না থাকে ভালো কোয়ালিটির থাম্বনেল, না থাকে সেই ভিডিওর এডিটিং ভালো। তো আপনাকে আমি বলতেছি, আপনি কি শিওর জানেন আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে না? হতেও তো পারে। তো যদি আপনার সেই লো কোয়ালিটির ভিডিওটা ভাইরাল হয়, তাহলে কিন্তু ওই ভিডিওটা দেখে আপনার কেউ সাবস্ক্রাইব করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় একটা সুযোগ হারাতে পারেন। তাই আমি আপনাকে বলবো, যদি আপনি ইউটিউবে লাইফ টাইম কাজ করতে চান, সঠিক কোয়ালিটির ভিডিও প্রতিদিনই আপলোড করতে থাকুন। যদিও সেই ভিডিওটা যদি ভিউ না আসে, তারপর আপলোড করতে থাকুন, কারণ কোন সময় ভিউ আসে এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। তো এই ছিল মোটামুটি নতুন ইউটিউবারদের 5টি ভুল। এই ভুলগুলো যদি আপনি করে থাকেন, আজকে থেকে এই ভুলগুলো করা বাদ দিন, দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু যে কোনো মুহূর্তে গ্রো হয়ে যেতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।